নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অর্পিতা অপু শুভ সংসার থেকে। আজ আমরা বাড়ির কাছাকাছি একটা পার্কে যাচ্ছি। পার্কটার নাম কাগামিয়ামা পার্ক। সকাল থেকেই তেমন হাওয়া দেয়নি আজকে, তাই আজ খুব ভালো লাগছিল সূর্যের আলোতে। কিন্তু অন্যান্য দিন সূর্যের আলো থাকলেও হাওয়াটা এত তীব্র ঠান্ডা যে সূর্যের আলো গায়েই লাগে না। টানেলের কাছাকাছি আসতেই আমার কত কেড্রামা মাথায় আসছিল। তার মধ্যে একটা হলো 25-21। আমরা এখন পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দৃশ্যটা অসাধারণ লাগছিল। পার্কটা পাহাড়ের গায়ে একটা ওপেন পার্ক এবং এই পাহাড়ে ট্রেকিংও করা যায়। এই যে এখানে পার্কিং এরিয়া। পৌঁছে গেছি পার্কের ভেতরে। পরন্ত বিকেলের আকাশটা কি সুন্দর লাগছিল। পার্ক ঢুকতে একটি লম্বা ব্রিজ, আর ব্রিজের সামনে একটি বসার জায়গা। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক ডান দিক ব্যক্তি চোখ গেল অনেকগুলো শুকনো চেরি ব্লসমের গাছের দিকে। আমি ভাবছিলাম এখনই যদি এত সুন্দর লাগে, যখন চেরি ব্লসমের সিজন আসবে তখন পার্কটা কত সুন্দর দেখতে লাগবে। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। এখন একটা ছোট্ট বসার জায়গা পেয়েছি, এখানে দুজনে মিলে একটু বসে নিচ্ছি। সন্ধ্যেও নেমে আসছে, বেশিক্ষণ আর রেস্ট নিলে হবে না, সেই ভেবে আবার উঠে পড়লাম। এখন চেরি ব্লসমের গাছগুলোকে শুকনো দেখছি, তবে আর কিছুদিন পরে সিজনে আমরা আবার এখানে আসবো। তখন এই গাছগুলো পিঙ্ক কালারের চেরি ব্লসমে ফুটে উঠবে। এই যে এই রাস্তা থেকে ট্রেকিং এর রাস্তা শুরু হচ্ছে। যারা ট্রেক করেন তারা এই রাস্তা থেকে একদম সোজা পাহাড়ে উঠে যান। এই ব্যাগটা বেঁকলেই পাহাড়ে ওঠা শুরু হয়। সে পথে আমরা না গিয়ে আমরা আবার পার্কে ফিরে এলাম। এখন আস্তে আস্তে সন্ধ্যে নেমে আসছে।
হঠাৎ চোখ গেল একটা ছত্রাকের দিকে। এরকম ছত্রাক আমি আগে কখনো দেখিনি, খুব সুন্দর লাগছিল। রংটাও দেখুন কি সুন্দর। জুন 2005 সাউথ কোরিয়ার গোয়ানজিউ রোটারি ক্লাব এবং জাপানের সাইজো রোটারি ক্লাবের 30তম সিস্টারহুড এগ্রিমেন্টের স্মারক স্তম্ভ। বয়স বেড়েছে সেটা বরমশাইকে বোঝাতেই পারছি না, সেই বরের তাড়নায় আমাকে যেতেই হলো স্লিপে। প্রথমটায় রাগ করলেও তারপরে স্লিপে চেপে কিন্তু মজাই হচ্ছিল। এটাই বা কেন আর বাদ যায়। নামতে নামতে ঠান্ডাটাও বাড়ছিল। হাতের সামনে ভেন্ডিং মেশিন পেয়ে গরম গরম একটু কফি খেতে ইচ্ছা করলো। যেগুলো নিচে নীল রঙের লাইট জ্বলছে সেগুলো কোল্ড, আর যেগুলো নিচে লাল রঙের লাইট জ্বলছে সেগুলো হট। ঠান্ডা গরম এই দুই ধরনের বেভারেজই আপনি এই ভেন্ডিং মেশিন থেকে পেয়ে যাবেন। এদের গায়ে গায়ে এদের দামটাও লেখা আছে, শুধু সেই মূল্যের আপনি কয়েন ফেলবেন। তারপরেই আপনি আপনার পছন্দের মতো বেভারেজ পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি চেঞ্জ কালেক্ট করলেন, আর এখান থেকে আপনি আপনার পানীয় পেয়ে যাবেন। এই ঠান্ডায় আমি একটি গরম গরম কফি নিলাম। যাওয়ার পালা এসে গেছে এখন। খুব সুন্দর কাটলো আমাদের এই বিকেল বেলাটা। আজকের মতো তাহলে আসি, আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।